আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি 3 রকমের ভর্তা। টমেটো ভর্তা, ডাল ভর্তা আর বেগুন ভর্তা। আজকে আমি 3 রকমের ভর্তা আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপিটি। আজকে আমাদের প্রথম রেসিপি টমেটো ভর্তা। আমি যেইভাবে টমেটো ভর্তাটা বানাই সেটা আজকে শেয়ার করছি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। টমেটো ভর্তা বানানোর জন্য এখানে আমি 5টা টমেটো নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। টমেটোগুলো এখন আমি ভালো করে পুড়িয়ে নেব। আমি এখানে লো ফ্লেমে একটা স্ট্যান্ডের ওপরে আমি টমেটোগুলো রেখে দিচ্ছি। আপনারা যেভাবে ইচ্ছা টমেটোটা পুড়িয়ে নিতে পারেন। আমি এখানে উল্টে পাল্টে টমেটোটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি, আর অবশ্যই ফ্লেমটা লোয়েতে থাকবে। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে আমি 1/2 চা চামচ সর্ষের তেল দিচ্ছি, আর 2টো দিচ্ছি কাঁচা লঙ্কা, আর অল্প দিচ্ছি রসুন, ওই 8 থেকে 10টা। এখন এই সব উপকরণ ভালো করে আমি হাই ফ্লেমে একটু ফ্রাই করে নিচ্ছি। এমনভাবে ফ্রাই করবেন যেন ওপরটা একটু পোড়া পোড়া হয়ে যায়। এখানে আমার টমেটোগুলোও পোড়ানো হয়ে গেছে। এখানে আমি রসুনটা যে ফ্রাই করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ নিচ্ছি এখানে একটা বড় সাইজের। এবার আমি এখানে কাঁচা লঙ্কাটা প্রথমে নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি সর্ষের তেল। এখানে লঙ্কাটা যত ভালোভাবে মাখাবেন তত এর স্বাদটা কিন্তু বাড়বে। এরপর আমি রসুন দিয়ে দিচ্ছি, রসুনটাও ভালো করে আমি চটকে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং একে একে টমেটোগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় টমেটোটা অনেক পুড়ে গেছে তাহলে ওপর থেকে একটু পোড়ার অংশ বাদ দিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় টমেটোর এই পোড়া অংশটাতেই ফ্লেভার ডবল হয়ে যায়। এরপর আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা। ধনেপাতা সিজন ওয়াইজ থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। তো ধনেপাতা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের টমেটো ভর্তা এখন রেডি। চলো সার্ভ করে নিই। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের টমেটো ভর্তার রেসিপিটি। গরম গরম ভাতে যদি এই টমেটো ভর্তা থাকে তাহলে আম শিওর আর কোনো তরকারি লাগবেই না। তো একবার অবশ্যই ট্রাই করবেন। চলো এবার সেকেন্ড রেসিপিটা ট্রাই করা যাক। আমাদের সেকেন্ড রেসিপি ডাল ভর্তা। তাহলে চলো শুরু করা যাক। ডাল ভর্তা বানানোর জন্য আমি এখানে সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। ডালটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ডালটা 1 কাপ নিয়েছি। আচ্ছা, এখানে 2টো নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি আগে থেকেই পুড়িয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ নিয়েছি 2টো, আর ধনেপাতা নিয়েছি 2 টেবিল চামচ, আর লেবুর ফালি নিয়েছি 2টো। এখানে আপনারা শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে নুন দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি অল্প দিয়ে দিচ্ছি তেল। 1 টেবিল চামচ মতো এখানে তেল অ্যাড করছি। তেলটার সাথে শুকনো লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিতে হবে একদম চটকে। তারপর পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে মাখানোর পর ধনেপাতা অ্যাড করছি। ধনেপাতাটা অবশ্যই দেবেন, দিলে এর গন্ধটা যে আছে সেটা ভালোই হয়। এরপর ডাল যে সিদ্ধটা আছে সেই ডালটাও মাখিয়ে নিচ্ছি ভালো করে। ধনেপাতাটা চাইলে আপনারা লাস্টেও দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। এবার সব ভালো করে মেশানোর পর আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এটা একবার দিয়ে দেখবেন, এর স্বাদটা উফ, কি বলবো। জাস্ট একবার ট্রাই করে দেখবেন। ব্যাস, আমাদের ডাল ভর্তা এখন রেডি। চলো সার্ভ করে নেওয়া যাক। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের ডাল ভর্তার রেসিপি। এই ডাল ভর্তার রেসিপি গরম ভাত, রুটি যে কোনোর সাথেই একদম বেস্ট লাগে। আর এই ডাল ভর্তায় লেবুটা দেয়া আমি আমার ভাইয়ার কাছ থেকে শিখেছি। একদম মাস্ত লাগে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আমাদের আজকের লাস্ট রেসিপি বেগুন ভর্তা। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপিটি। বেগুন ভর্তা বানানোর জন্য আমি বড় একটা বেগুন নিয়েছি, 4 ফালি করে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 2টো নিয়েছি টমেটো। চলো এবার এটা পুড়িয়ে নেওয়া যাক। এখানে আমি সেম টমেটো ভর্তার মতোই আমি ভালো করে বেগুন আর টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা শুধু বেগুন ভর্তা বেগুন দিয়ে বানাতে পারেন, তবে টমেটোটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখানে আমার টমেটো আর বেগুন দুটোই খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে, আর আমি এটা স্লো ফ্লেমে ধিমি আঁচে করে নিয়েছি। এখানে আমি টমেটো আর বেগুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি টমেটো ভর্তার মতোই সেমভাবে কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি
1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভর্তার মধ্যে একটু বেশি গেলে এর টেস্টটা কিন্তু ভালোই লাগে। সর্ষের তেলের যে ঝাঁঝালো গন্ধটা থাকে এটা ভর্তাতে খুব ভালো লাগে। এবার ধনেপাতা আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা আমার কাছে কম ছিল তাই অল্প অ্যাড করেছি। যদি আপনাদের কাছে বেশি থাকে তাহলে অবশ্যই বেশি অ্যাড করবেন। এরপর টমেটো আর বেগুনটা যে মাখানো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি পেঁয়াজটা নিয়েছি বড় সাইজের একটা। এখন পেঁয়াজ, টমেটো, বেগুন সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। বেগুন ভর্তা এখন আমাদের রেডি। চলো সার্ভ করে নেওয়া যাক। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের বেগুন ভর্তার রেসিপিটি। গরম গরম ভাত অথবা রুটির সাথে এই বেগুন ভর্তা খেতে তো দারুণ লাগেই। তবে যদি আমার সাজেশান নিতে চাও তাহলে আমি তো বলবো এটা রুটির সাথে সার্ভ করো। রুটির সাথে খেতে কিন্তু এটা মাস্ত লাগে। আশা করছি আমার আজকে 3 রকম ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই 3টে রেসিপির মধ্যে আপনাদের কোনটা ফেভারিট সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর বানানোর অনুরোধ তো অবশ্যই রইলই। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।